নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পালমিন সাকিল আহমেদ সিদ্দিকী। বিবাহর ক্ষেত্রে গণবিচার বিশেষ ভূমিকা পালন করে। দেবগণ, নরগণ, রাক্ষসগণের তিনটে গণ নির্ণয় হয় চন্দ্রের নক্ষত্রের উপর নির্ভর করে। এবার চন্দ্রের নক্ষত্রের উপর নির্ভর করে হলেও কিন্তু তিনটে গণের তিন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি আমরা। রাক্ষসগণ স্বার্থবাদী, নিজেকে ছাড়া, নিজের ছাড়া কারো কিছু বোঝে না। দেবগণ এরা অন্যেরটাও ভাববে, এরা নিজেরটাও ভাববে, এরা দ্বিচারিতায় মন দেয়, এরা কখনোই সন্তুষ্ট না, এদের গুরুর ভাব সবসময় থাকে। এরা নিজের ইচ্ছায়, নিজের দম্ভ, নিজের সাহসে কোনো কাজ করতে পারে না, না পেরে তখন তারা গুরুর শরণাপন্ন হয়। নরগণ, নরগণটা হচ্ছে এ নিজেকে ত্যাগ করে দেয় পরিবারের জন্য, সমাজের জন্য, পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য, আত্মীয় স্বজনের জন্য। এরা পরে করবে নিজের, এরা মানুষের জন্য আগে করে দেবে। এই তিন ধরনের মেন্টালিটি, তিন রকম জাতক জাতিকা কখনোই একসাথে ম্যাচিং করতে পারে না। কিন্তু এরা যদি একে অপরের বা মিত্র, যেমন নরগণ নরগণ নরগণ, দেবগণ 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 নরগণ, বা রাক্ষসগণ আবার নরগণ, এই ম্যাচিংগুলো যদি হয় তবে কিন্তু অবশ্যই সে সংসার সুখের হতে বাধ্য। হাত দেখে কিন্তু কখনোই গণ বিচার হয় না। এই জায়গাটা দেখে, উঁচু নিচু দেখে গণ বিচার হয় না। অনেকের মধ্যে দেখে থাকি এই আঙ্গুলটা বড় হলে বা ছোট হলে বা সমান সমান থাকলে এই গণ, ভুল।